নামে ভিডিও নামাও। আজকে শোনো, তুমি মনে করো তোমার পাশে আবার ওরা দাঁড়াবে, তাহলে তোমার এগেনস্টেও তারা দাঁড়াবে, সেটাও কিন্তু তুমি জেনে রেখে দাও। সুতরাং যেটা আমাকে ভিডিও না নামলে তারা কেন উল্টে পাল্টা ভিডিও করবে? সেটা আমার কথা হচ্ছে তুমি তাদেরকে দিয়ে উল্টো পাল্টা কথা বলাবে, সঞ্জয়কে দিয়ে জুতো। আমি কেন বলাবো? তার মানে আমার বিরুদ্ধে যেগুলো করা হয় সেগুলো কি আমাকে বলা হয়? চলো, তুমি কথা শোনার মেয়ে নও। চলো, তুমি অত্যন্ত রাফ এন্ড রুড ভাবে কথাবার্তা বলছো। তোমার আমি লজিকে কথা বলছি, আপনি তো রেগে যাচ্ছেন। তুমি একটা টাকা পয়সা রেডি রাখো, কলকাতা পর্যন্ত এটা যাবে, এটা লাস্ট পর্যন্ত যাবে, এবং কলকাতা হাইকোর্ট গেলে তোমাদেরকে সেই ক্ষতিপূরণ যে কত টাকা জমা করতে হবে সেগুলো তোমরা তৈরি রেখো। তোমার সঞ্জয় দা, তুমি, ঠিক আছে, তোমাদের মিলে তোমরা টাকা পয়সা রেডি রেখো। প্রচুর টাকা যাবে, প্রচুর টাকা। কারণ এটা তো একটা ছোটখাটো ম্যাটারে তোমরা নেই, তুমি টানা চালিয়ে যাবে। তুমি চাইছোই না, তুমি আমার কাছে কোনো সলিউশনই চাও না, তুমি চাও এটাকে ওই লেভেল পর্যন্ত। আপনার সঙ্গে এতক্ষণ কথা বলার পর আপনার মনে হলো আমি কোনো সলিউশন চাই না? বলছো না, তোমাকে তো আমি একটা কথা বললাম, তুমি যাদেরকে দিয়ে নামিয়েছো তার মেন পান্ডা যেমন সঞ্জয়, তেমনি সঞ্জয়কে তুমি যেমন বলে দিইনি আমার জন্য ভিডিও নামাতে। তুই চুপ কর। আচ্ছা দিদি, ও তো বলে দিয়েছে যে ও সঞ্জয় দাকে আপনি যেরকম ভাবে, আমি তো তাও বললাম আমি লাইভের মধ্যে বলে দেবো। লাইভে সঞ্জয় দাকে, ওর যেটা ওর সঞ্জয় দা, হ্যাঁ, ওর সঞ্জয় দাকে ও বলে দেবে জানো যে আজ থেকে যদি আমার বিষয় নিয়ে একটা কথা বলেছে এবং আমার পুরোনো অডিও রেকর্ডিং এবং আমাকে নিয়ে যা করেছো সমস্ত হাইড করো বলবে, এবং ক্ষমা চাও ম্যাডামের কাছে, তবেই কিন্তু আমি ফার্দার প্রসিডিওর করবো। ও নিজে নামিয়েছে, সঞ্জয় দাকে বলবে তুমি ক্ষমা চাও ম্যাডামের কাছে, বলবে ও, কারণ ও নামিয়েছে এবং ও যতদূর নামাবার ততদূর নামিয়েছে। এই কেউ যদি সেটা না করে সেটাতে আমার পরে এটা আলাদা জিনিস, তুমি বার্তাটা দাও। আপনাকে বলছি আমি সেটা দেবো। আমি তো লাইভে বলে রাখি, আরেকটা কথা বলে রাখি, আমি সমস্ত দেখার পর সিদ্ধান্ত নেব যে সত্যি তোমাদের মধ্যে সেই তৈরি হয়েছে কিনা। কালকে প্রীতমকেও আমি বলেছি যে আমি তোরটাও দেখবো, তোমাকেও বললাম তোমারটাও দেখবো, যে হ্যাঁ সত্যি তোমাদের মধ্যে সেই এনিসিটি আছে কিনা। তাহলে আমি এখানেই স্টপ করে দেবো, না হলে প্রসিডিওর আরো বাড়বে। এটুকু আমি তোমায় বললাম, তুমি তোমাদের মধ্যে আলোচনা করে নাও। তোমরা যদি থামো ডেফিনেটলি আমি থামিয়ে দেবো, আর না হলে বড় বড় টাকার ক্ষতিপূরণ যাবে, এবং চ্যানেল তো যাবেই, সাথে যা যা ঘটনা ঘটেছে সরকারকে, রাজ্য সরকারকে সেই ক্ষতিপূরণের টাকা তোমাদেরকে গুনতে হবে। তাতে বাড়ি ঘর বিক্রি করে এক একজন 50 লাখ 1 কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেবে তোমরা যা করেছো সমাজে। এ জানো না তুমি কি কঠিন ধারাতে তোমরা পড়েছো। তোমরা একবার সাইবার ক্রাইম লটা পড়ে নাও, ঠিক আছে, এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত এই লড়াই যাবে, কারণ আমি নিয়ে যাব এটাকে। কারণ আমি যখন যেটা ধরি সেটা নির্মূল করেই ছাড়ি, তুমি জানো না সেটা। তোমাদের আমার কথার মধ্যে তখন তোমরা বুঝতে পারোনি, এটা তুমি রেকর্ড করে রাখো। আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাব, কারণ যা যা জিনিস সমাজে স্প্রেড হয়েছে এবং যেভাবে মানুষ একত্রিত হয়েছে সেই জায়গা পর্যন্ত নিয়ে যাব। তার জন্য তুমিই পারো একমাত্র সেটাকে বন্ধ করতে, এবং সেটার জন্য তোমার যা যা করণীয় নিজেদের মধ্যে আলোচনা করে সেটাকে থামাও। ডেফিনেটলি ওয়াইটি শান্ত হয়ে যাবে, সবকিছু শান্ত হয়ে যাবে, এখানের মধ্যেই থেমে যাবে ব্যাপারটা। আর তোমাদেরকে যদি সাপোর্ট করার কেউ থাকে, তোমাদেরকে তো বলেছি অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল পর্যন্ত আছে, তোমরা চলে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আমার মনে হয় আমার বাবার সাথে কথা বলার থেকে আমার সঙ্গে কথা বললে মানে আপনার বেশি ভালো হবে। তোমার বাবার সাথে আমি যোগাযোগ করতে চেয়েছি, কে বললো তোমায়? তুমি এর আগেও বলেছো তোমার মা কথা বলেছে আমার সাথে, তুমি এগুলো না তাই শুনলাম। আমার বাবা লাইনে আছে, আপনি কথা বলে নিন। তোমার বাবার সাথে আমি কেন যোগাযোগ করতে চাইবো? তোমার বাবাকে দাও লাইনটা। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, বলছি আমি আপনার সাথে যোগাযোগ করতে চাইছি, আপনাকে কে বললো এটা? আমাকে ইয়ে ফোন করেছে, ওই সীমাদি ফোন করে আমার বাড়িতে বলেছে ওর মায়ের সঙ্গে কথা বলতে চেয়েছে। আমি বললাম ওর মায়ের সঙ্গে কথা না বলে আমার সঙ্গে কথা বললেই মনে হয় বেশি ভালো হয়। ফোন করেছেন, আমি একটা কথা আপনাকে বলি, আপনার মেয়ে কি চিন্তা ভাবনা করছেন, আপনি মেয়েকে নিয়ে কি চিন্তা? আমি একটা কথা বলি দিশানি, তুমি একটু শান্ত হও, তোমার বাবাকে দাও, তোমার বাবা তোমার বাবার সাথে কথা বলি। হ্যাঁ বলছি আপনার কি চিন্তা ভাবনা করলেন, মেয়েকে নিয়ে কি ভাবছেন? আমরা চিন্তা ভাবনা করেছি, আমরা ছেলে দেখাশোনা শুরু করেছি। হ্যাঁ, এবার সবচেয়ে বড় কথা হলো ছেলে দেখাশোনা করলেই তো আর সঙ্গে সঙ্গে বিয়ে দেওয়া যায় না, এরকম দেখে শুনে সেইভাবে দিতে হবে যাতে মেয়েটা সংসার করতে পারে। না আমি বলি কি, দিশানিকে অন্তত মানসিক শান্তি পাওয়ার জন্য, মানে চাপ তো ওর উপর দিয়ে যাচ্ছে, এটা তো অস্বীকার করার কথা নয়, প্রচুর চাপ যাচ্ছে। ও অন্তত ভিডিও কনফারেন্সের মারফত ওকে একটু কাউন্সিলিং করান না ডাক্তার দিয়ে, যেটা আমরা প্রোভাইড করে দিচ্ছি। তাতে কি হবে, ওর মানসিক শক্তিটা বাড়বে, কারণ ও তো ওখান থেকে বেরিয়ে আসতে পারছে না কোনোভাবেই। আমি যেহেতু আমাকে নিয়ে কথা হচ্ছে, আমার মনে হয় বলাটা উচিত। আপনাকে আমি কি লিখিত দিন আপনি বিশ্বাস করবেন যে আমার ওই দিক থেকে আমি বেরিয়ে চলে এসেছি? আচ্ছা, এবার আমার কথাটা শোনা, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো।
হ্যাঁ সবসময় সবাইকে শত্রু আর দুশ্মন ভাবলে তো হয় না। আমি আপনাকে কোনো শত্রুতা কোনোদিনই ভাবিনি। আচ্ছা, আপনি আমাকে শত্রু ভেবেছেন। আমি কখনো শত্রু ভাবিনি। আমাদের কাজ এটা বাবা, আমাদের কাউকেই শত্রু ভাবাটা আমাদের কাজ নয়। আমাদের আইনের পাঠ শেখানো, সাথে করে সেই বাচ্চা ছেলে মেয়েটিকে ঠিক পথে নিয়ে আসাটাই আমাদের কাজ। তোমার না, তোমার কাছ থেকে লিখিত নিয়ে আমার কি হবে? তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। লিখিত নেবেন যে আমি এরপর কোনো ওর সাথে যোগাযোগ নেই আমার, যদিও তো এরপরও আমি কোনোদিন আছে যোগাযোগ করবো না যদি আপনারা জানতে পারেন যে আমি। আচ্ছা, তুমি আমার কথাটা আগে মন দিয়ে শোনো। তুমি আগে মন দিয়ে শোনো, শান্ত হও। প্রথমত হচ্ছে বাবা মাকে সোশ্যাল মিডিয়ায় অপমান করে দিচ্ছ, মাকে যাচ্ছে তাই করছো। এগুলো আমার মা আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে, আমার মা যেগুলো করেছে সেগুলো আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি, যেগুলো আমার পেছনে হচ্ছে। আচ্ছা, এবার বাবা মা কি কোনো সন্তানের শত্রু হয়? শত্রু হয় না। আজকে তুমি যে জায়গাটায় এসে পৌঁছেছো, এতদিন পরে তুমি বুঝতে পেরেছো, অন্তত কিছুটা হলেও বুঝতে পেরেছো বিপদের দিনে পাশে বাবা মাই থাকে। এটা যদি না আমার পাশে আলটিমেট কেউ থাকে না, আমার জন্য আমার কেউ নেই, আমার জন্য লড়াই করার জন্য আমি নিজেই আছি। না 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 না, ভুল করছো। তোমার বাবা মা যদি না থাকতো এখনো পর্যন্ত তোমরা যা কাজ করেছো তাতে করে কিন্তু আমরা অন্তত ভালো চোখে নিতে পারতাম না। এখনো পর্যন্ত নিচ্ছি ডিউ টু ইয়োর ফাদার অ্যান্ড মাদার। তোমার বাবা মা আছে বলেই তোমাকে আমি এখনো ভালোভাবে সহবতের সাথে কথা বলছি, কিন্তু তুমি প্রচন্ড মানে রাফ অ্যান্ড টাফ ওয়েতে আমার সাথে কথা বলছো, যেটা তোমার কাছ থেকে এক্সপেক্ট করছি না। তোমার কাছে আমি বহু আগে এক্সপেকটেশন ছিল তুমি আমায় ফোন করবে, করে বলবে দিদি আমাকে কি করতে হবে আপনি বলুন, আমি সেই পথে এগোবো। আমি চেয়েছিলাম আমি আপনার কাছে আজকে জানতে চাইছি আমাকে কি করতে হবে বলুন, যে যেটা করলে আমাকে এই সোশ্যাল মিডিয়া এইসব নোংরামো থেকে আমাকে বার করে দেওয়া হবে। তোমাকে এটা আমি বহু 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 আগে বলেছিলাম এবং চেয়েছিলাম। আজকে আমি শান্তি চাই, এর বাইরে আমার কিছু চাওয়ার নেই। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করে দিবি? হ্যাঁ বলুন বলুন বলুন। আমি দিদি বলছি, ঠিক আছে? হ্যাঁ বলুন। আমি একটু ইন্টারাপ্ট করছি। ও যেরকম আপনাকে বলছে আপনি ইনিশিয়েটিভ নিয়ে জিনিসটা ঠিক করে দেবেন, আমাদেরও আপনার কাছে এটা চাওয়া পাওয়া। এই যে ওকে নিয়ে যে ক্লেম গুলো যারা করছে, বাজে বাজে মিথ্যে কথা, আজে বাজে কথা, মেয়েটাকে তো আমরা অন্য ঘরে বিয়ে দেবো তখন। দেখুন, আজকে আপনি এই কথাটা বলছেন, কিন্তু আজ থেকে টানা 1-1.5 মাস ধরে আমি টোটালি সোশ্যাল মিডিয়াতে এক টানা বার্তা দিয়ে গেছি। দিশানিকে আমি খারাপ কথা বলতে চাইনি, ও নিজেকে সেই লেভেল পর্যন্ত নিয়ে গেছে, নিজেকে নিয়ে গেছে। বারবার বলা করা হয়েছে আমি আমার দিশানির সাথে বসবো, দিশানির সাথে কথা বলবো। আমি আপনাদের মাঝখানে আবার কথা বলবো। ও যেরকম আপনার কাছে বলছে দিদি যে আমাদের কি করণীয় বলুন, ওর কি করণীয়, যেটা করলে আমি ঠিক ডাকবো দিশানি। তোমাকে আপাতত যেটা দরকার সেটা হচ্ছে যে ইমিডিয়েটলি আপনাকে এটাও কিন্তু বলতে হবে, কারণ আপনার সঙ্গে যারা থাকে তারা কিন্তু আমাকে মানে খুবই নোংরা ভাষায় কথা বলে, যেটা কিন্তু আমি ডিসার্ভ করি না। আমি একটা শিক্ষিত মেয়ে, আমি কিন্তু মাধ্যমিক ফেল নই, ঠিক আছে? Do you know how much educated I am? হ্যাঁ, তোমার কথা বলছি না আমি, কিন্তু যারা আমাকে প্রথমত হচ্ছে আপনি বলতে শেখো, সহবত শেখো। আমি তোমাকে উচিত আমার অবশ্যই। ফার্স্ট অফ অল শোনো, তোমাকে একটা কথা বলে রাখি। তুমি নিজেকে নিয়ে গেছো, তুমি যদি লাইভ করে গত পরশুদিন থেকে ওদের নামে বাজে কথাগুলো না বলতে, তারাও বাজে কথা সোশ্যাল মিডিয়াতে না আমার কোনো আইডিয়া আছে, না আমি কোনো রোজগার করতে এসেছি, না আমার কেউ আপন আছে। আপনার কোনো স্বার্থ নেই সেটা আমি বুঝতে পারলাম। আমার কথাটা শুনে নাও। যখন তোমাকে বারবার বলছিলাম, তোমাকে বারবার ইন্ডিকেট করেছিলাম যে তুমি বাজারে জড়াতে চাইনি নিজেকে, আমি নিজেকে বারবার নিয়ে চলে এসেছি, কিন্তু আমাকে বারবার বলা হয়েছে আমি নাকি ওদিকে যোগাযোগ রেখেছি, কিন্তু কি প্রুফ আছে তাদের কাছে আমি জানি না। এবার আমি বলি প্রুফ থাকলে সেই প্রুফটা আমি নিজে বলছি। আমার কথাটা শুনে নাও, আমার কথাটা শুনে নাও, শান্ত করে শোনো, মন দিয়ে শুনে নাও। তুমি আমার কোনো শত্রু নও, আর আমি কোনো শত্রু নন। আমার কথা হচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে আমরা যে কাজটা করতে এসেছিলাম সেটা তোমাকে বারবার বলেছিলাম। চাইল্ড ম্যারেজ দেখানো হয়েছে, বারবার প্রমোট করেছো, তোমরা টানা ভিডিওগুলোকে অফ করোনি, যেটা বারবার বলছিলাম, শো করতে চেয়েছিলাম এবং বলেছিলাম। তোমার আইডিতে এখনো পর্যন্ত চাইল্ড ম্যারেজ শো করছে, ঠিক আছে? চাইল্ড ম্যারেজটা তুমি এখনো পর্যন্ত হাইড করোনি। তোমাদেরকে বারবার বলেছি পরকীয়া প্রমোট করছো তোমরা, যেটা অ্যাভেলেবেল দেখানো যাচ্ছে, এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো হাইড করোনি। থার্ড হচ্ছে তুমি সুসাইডাল অ্যাটেম্প করেছো, হসপিটালে ভর্তি হয়েছো, নার্সিংহোমে ভর্তি হয়েছো, সেই ভিডিওগুলো আজও হাইড হয়নি। সমস্ত জিনিস আমরা নিয়ে নিচ্ছি তোমার ওখান থেকে। তাহলে তুমি বলছো এই যে আইনের কোন ধারাতে তোমরা জড়িয়েছো, আজকে কেন তোমাদের ফোন সিজ হচ্ছে বলো তো? কারণ ক্রাইমগুলোকে তোমরা কোনোদিন নিজের চোখে দেখতেই পারো। বলে নিই, তারপরে আমি আপনাকে কিছু কথা বলবো। বলো। আচ্ছা, যারা আমার নামে এত নোংরা নোংরা ভাষায় নোংরা গালিগালাজ দিয়ে কথা বলছে, তাদের আপনি কি বলবেন? তাদের আইডি গুলো কি করা হবে? আমার আইডি আমি বন্ধ করে দেবো। আমি যথেষ্ট পড়াশোনা শিখেছি, আমি কাজ করে খেতে পারবো, আমি আমার আইডি বন্ধ করে দেবো। আচ্ছা, তুমি একটা কথা বলো তো, যারা আমাকেও তোমার জন্য তোমাদের এই লড়াই লড়তে এসে তোমারই যারা লোকেরা তারা কত বাজে বাজে কথা বলেছে, তুমি সেগুলো শুনেছো? তাদেরগুলোকে আমি কি করতে পারি? করবে তুমিও তাদের বিরুদ্ধে কেস করবে? হ্যাঁ করবো, ব্যাস অবশ্যই করবো। তাহলে তুমি পেয়ে গেলে বিচারটা, কিন্তু এখন আমাকে তুমি আপনি আমাকে কথা দিতে ওদিক থেকে কোনো গালিগালাজ আসবে না, আমি এদিক থেকে যা করা করবো। ব্যাস আমার কথাটা শুনে নাও, তুমি শুনে নাও মন দিয়ে, সব কিছু এটা মেটানো যাবে।
সব কিছুটাই মেটানো যাবে যদি তুমি সত্যি চাও। কিন্তু তুমি কি আদৌ চাইছো? তুমি বলো, তুমি আজকে আমি শান্তি চাইছি। ব্যাস, এবার শোনো, তুমি এখন এতদিন পর তুমি এটা বললে, যখন তোমাকে প্রথম থেকে আমি একটাই কথা বলে যাচ্ছিলাম, আমি এসব ঝামেলার সংসারে ঢুকতে চাইনি। আমি ভেবেছিলাম আমাকে নিয়ে টানা হবে না, যেহেতু আমি এর মধ্যে নেই। কারণ আমি অনেকদিন আগে ওই জিনিসটা থেকে বেরিয়ে চলে এসেছি। আমাকে কথা দিলে হবে না, তুমি আমাকে, তোমাকে যেখানে যেখানে চেষ্টা করবো, কারণ সত্যি কথাই তুমি এটা নিতে পারবে না আমার জানা ছিল, কারণ তুমিও একটা বাচ্চা মেয়ে, তোমার উপর অন্যায় অবিচার হোক এটা আমি কখনোই চাইবো না। তুমি সবাইকে রিকোয়েস্ট করবো, সাথে তোমাকেও রিকোয়েস্ট করবো, তোমার যে সঞ্জয় দা যাকে তুমি বাড়িয়েছো সেই সঞ্জয় দাকে বলো অবিলম্বে নিজে সেই ভিডিওগুলোকে সাইড করতে যেগুলো আগে শুনে নাও। তুমি জয়শ্রীদিকে দিয়ে কালকে নোংরা ভিডিও করেছো, সেগুলোকে ডিলিট করাও। আমি বলি তুমি মিলিদিকে দিয়ে, তোমার মিলিদিকে দিয়ে অনেক ভিডিও নামিয়েছো, সেগুলো ডিলিট করাও। আরেকটা কথা, নিজে কালকে যে ফেসবুক প্রোফাইলে গিয়ে বাজে বাজে কথা তাদের নামে বলে এসছো পরশুদিন লাইভ করে, সেটাও বন্ধ করো। সকলে আমি চেষ্টা করছি, তাদেরকেও বলছি যে ভিডিওগুলোকে সাইড করতে। আরেকটা কথা শুনে নাও, তুমি বলবে, তুমি বলবে সাথে তোমার সাথে প্রীতমের যে ভিডিওগুলো আছে সেগুলোকেও তুমি। আমি আপনাকে বলি, আমি আমার চ্যানেলের প্রবলেম হবে বলে আপনি নিচে গিয়ে দেখে আসবেন, বা যারা আপনি হয়তো না বুঝতে পারলেও আপনি বলেছেন যে আপনি ইউটিউব ব্যাপারটা অতটা বোঝেন না, সেই কারণে বলছি। হ্যাঁ, তো যারা জানে তাদেরকে গিয়ে বলবেন যে নিচের ভিডিওগুলো একবার দেখে আসতে, যে আমার অনেক ভিডিও কিন্তু আমি প্রাইভেট করে দিয়েছি। ফার্স্ট কথা। সেকেন্ড হচ্ছে গিয়ে সঞ্জয়দার সাথে আমার পার্সোনালি কোনো যোগাযোগ নেই, জয়শ্রীদির সাথে আমার পার্সোনালি কোনো যোগাযোগ নেই, কিন্তু মিলিদির সাথে আছে। মিলিদি কি ভিডিও নামাবে সেটা কিন্তু আমাকে জিজ্ঞাসা করে কখনো নামায় না। আর পরশুদিনের লাইভের কথা যদি বলেন, আমি পরশুদিন নর্মাল লাইভ করতে গেছিলাম। তুমি একটি প্রচন্ড বড় মিথ্যাবাদী। তোমার সঞ্জয়দার লাইভে উঠে গিয়ে তোমার এত বক্তব্য পাওয়া যাচ্ছে, তুমি সঞ্জয়দার ওখানে একটানা কমেন্ট করে যাচ্ছ। আমি কমেন্ট করি, কিন্তু পার্সোনাল কোনো কথা desperate না, you are trying to be so much desperate in front of me. Why? Who give you the rights? আপনি তো কথাটাই বলতে দিচ্ছেন না আমাকে। কি করে বলতে পারো? তুমি একটা মিথ্যাবাদী মেয়ে। ইচ্ছাতে করেছি, কাউকে দিয়ে কোনো কিছু জোর করে করানো যায় না। আমাকে দিয়ে কেউ জোর করে কিছু করাই না, ভবিষ্যতেও করাতে পারবে না, এখনো করাচ্ছে না। তার মানে আজকে তুমি যেটা করছো স্ব ইচ্ছায় করছো না, হ্যাঁ, ছেলেটার জন্য করতে চাইছো। আমি স্ব ইচ্ছাতে করছি বললাম, আমি বললাম আমাকে দিয়ে জোর করে কিছু করানো যায় না কোনোদিন। হ্যাঁ, কিন্তু জোর করে করানো যায় না, কিন্তু তোমার নিজের বাবা মা তোমাকে জন্ম দিয়ে এত বড় করলো, সে তারা হয়ে গেল খারাপ, আর জানো তোমাকে আমার বাবা মা সমাজে তোমাকে খারাপ করে দিল। আমার বাবা মার আমি আমার বাবা মাকে কতটা ভালোবাসি সেটা আমার বন্ধু বান্ধব, আমার কাছের যারা আছে তারা সবাই ভালো করে জানে। তুমি তোমার বাবা মাকে ভালোবাসো। হ্যাঁ, কিন্তু আমার বাবা মা এই আমার সঙ্গে যে রকম জিনিসগুলো এই মানে কমাসে বলো, এই কদিনে বলো যা করেছে, সেই জন্য আমি এই কথাগুলো বলছি। কারণ আমি আমার বাবা মার প্রতি অন্ধ। আমি আমার জীবনে আমার দাদুর পর আমি আমার বাবা মাকেই জায়গা দিই। ব্যাস, আমি সেটাই চাই যে তুমি তোমার বাবা মা কথা শুনে চলবে। এবং আরেকটা কথা বলি, আপাতত সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, ঠিক আছে? যারা গালাগালি করছে তাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, সবাইকেই বলবো যে দিশানিকে বাজে কথা বলবে। ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট ইন ফ্রন্ট অফ মি। তুমি একদম চেষ্টা করো না। আমি গিয়ে কমেন্ট করতেই পারি, আপনি ভিডিও করলে আমি আপনাকে কমেন্ট করব। তুমি যেখানে যাদেরকে উস্কেছো তাদের কাছে বলো, আগে নিজে বলো যে অন্তত আমার জন্য নাম্বার দিন, আমি সন্দেহ করব। তোমার কারোর সঙ্গে তোমার সম্পর্ক নেই, তুমি নিজে ভিডিও করো। আমার কাছে জয়শ্রীদির নাম্বার আছে, কিন্তু জয়শ্রীদিকে আমি কোনো রকম কথা আমার হয় না, আপনি আমার ফোন দেখে নিতে পারেন। আমার কথা শোনো, তোমাকে কাউকে কিছু বলতে হবে না, তুমি এটা বলো অন্তত যে আজ থেকে তোমার যেটা বক্তব্য যে আমি সোশ্যাল মিডিয়া থেকে অন্তত আমার জীবন থেকে আমি সবাইকে হাঁটিয়ে দিলাম। তুমি যেটা বলো, আমি আমার লাইফস্টাইল যেটা আমার ভিডিও দেওয়া সেটা আমি দেবো, তার বাইরে কিছু নয়। মানে আমার যেটা ব্লগিং বা আমার যেটা কন্টেন্ট আমি সেটা দেবো। আমার ভিডিওর মধ্যে কোনো রকম গালিগালাজ, কাউকে নিয়ে কোনো মন্তব্য, কাউকে নিয়ে কোনো কথা, সেগুলো কিছু থাকবে না। তুমি অন্তত সোশ্যাল মিডিয়া এটা তো অন্তত স্বীকার করো যে হ্যাঁ আমি আর কোনো বিষয়ই থাকবো না, কোনো কিছু। হ্যাঁ, অবশ্যই আমি স্বীকার করে নেবো যে আমি এই বিষয়ে থাকতে চাই না। আমি আগেও বলেছি, আমি আবারও দরকার সম্মান নষ্ট করার সময় সেটাও যেন বলো, সেগুলো বলো। তারপরে তো আমি যেটা করবো সেটা হচ্ছে তুমি কাউন্সিলিং করে নিজে এগিয়ে যাও, আর সকলের কাছে তোমার ভিডিও আসার পর তোমার ভিডিওতে দেখবো কতটা কন্টেন্ট তুমি দিয়েছো, তুমি যেগুলো বলেছো সেগুলো কতটা বাস্তবায়িত করছো। আমি ডেফিনেটলি সকলের কাছ দিয়ে আমিও চেষ্টা করবো তোমার পাশে দাঁড়িয়ে যারা নোংরা ভিডিও নামিয়েছে তাদেরকে যেমন কেস দেওয়া, সাথে সাথে তাদেরকেও আমার অনুরোধ যাতে করে তারাও সমস্ত জিনিস হাঁটিয়ে নেয়, সেটুকু চেষ্টা করা। আমি ডেফিনেটলি তোমার পাশে দাঁড়িয়ে করবো। তুমি আজকে কথা নাও, তুমি ভিডিওতে স্পষ্ট করে বলবে যে আজ থেকে কোনো তুমি উস্কানিমূলক কোনো ভিডিও পুচু করে ভিডিও নামাচ্ছো, কিছু করবে না, ব্যাস তুমি এগুলো বলো। সঙ্গীতাদির সম্মান যেমন নষ্ট করেছো তুমি, সেই সঙ্গীতাদির সম্বন্ধে তোমার বার্তাটা দেখবো যে তুমি ক্ষমা চাও কি চাও না, সেটাও আমি লক্ষ্য করবো। কারণ মানবাধিকারের কাজটা কিছুটা হলেও তোমরা আন্দাজ করতে পেরেছো যে আমি চাইনি যে এগুলো তোমরা সমাজে প্রমোট করো। দেখো, আমার উচিত কাজ হচ্ছে তোমাদেরকে শিক্ষা দেয়া, তোমাকে টানা দিয়েছি কিন্তু লাস্ট পর্যন্ত তোমরা নিয়ে এসে সেই লয়ের পথে ফেললে। বারবার আমি তোমাকে চাইনি টানতে, কারণ তোমাকে টানা 1.5 মাস টানা সুযোগ দিয়ে গেছিলাম। দিশানি সম্বন্ধে একটা কথা বলিনি, দিশানিকে ভালো বলেছি, বারবার বলে গেছিলাম, কিন্তু তুমি লাস্ট লেভেল পর্যন্ত নিয়ে এসে আজকে এই জায়গায় দাঁড় করালে। আমি কিন্তু কখনোই চাইনি তোমাদের ক্ষতি হোক, ঠিক আছে? আর আজকে আমি তোমায় আরেকটা কথা তোমায় বলে রাখি, নিজের মা বাবার থেকে বড় আপন কেউ নয়। আর এই বিপদের দিনে না মা বাবাই পাশে থাকবে। হাজার তুমি কষ্ট পাও, দুঃখ পাও, জ্বালা যন্ত্রণা পাও, মুখ লুকিয়ে কাঁদার জন্য তোমার মা বাবাকেই পাবে।
মা বাবার থেকে বড় কেউ নয়, তুমি সেটুকু অন্তত আজকে অন্তত রিয়েলাইজ করো যে তোমার মা তোমাকে হয়তো কেউ গাল দিয়েছে বলে তার সাথে কথা বলেছে, তোমার মা অন্তত পারেনি বলে, তোমার সঙ্গে পেরে উঠছে না বলে তোমার মায়ের কষ্টটা, মনের দুঃখটা বোঝার চেষ্টা করো। আমি তো দেখেছি তুমি তোমার মা বাবাকে যথেষ্ট ভালোবাসো, ঠিক আছে? আর তোমার বাবা কই? তোমার বাবা কই? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। যাই হোক যেইভাবে এই যে হয় সেইভাবে অ্যাডজাস্ট করে করুন, আর কি বলবো। আচ্ছা আপনি পার্সোনালি শুনুন, বয়স তো, হ্যাঁ আমার কথা শুনুন, হ্যাঁ আপনি একবার পার্সোনাল ফোন আমাকে একটু করবেন, যেখানে ইয়ে থাকবে না, দিশানি থাকবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি লাস্টে একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বলো বলো। তো আমি লাস্ট এটাই বলতে চাই যে আচ্ছা। আমাকে নিয়ে যদি আমি আজকে ভিডিওতে পুরো ক্লিয়ার করে দেবো, আর আমি আপনাকে কথা দিচ্ছি আমার 7 থেকে 10 দিনের মধ্যে প্রীতমের কোনো ভিডিও আমার প্রোফাইলে থাকবে না। সেগুলোও তুমি লাইভে বলবে, যা ঠিক আছে, করবে তুমি। সেগুলো আমি বলে দেবো, আমি হ্যাঁ। সেগুলো গিয়ে সবটা বলে দেবো। কিন্তু আজকের পর থেকে আপনার সাথে কথা হলো আমার, আজকের পর থেকে আমাকে নিয়ে যদি কেউ কোনো ভিডিও না মাস, তাহলে কিন্তু আমি আপনাকে ফোন করবো। আমাকে ফোন করবে না, তুমি সঙ্গে সঙ্গে একটা লিখিত কমপ্লেন আমি তোমায় রেডি করে দেবো, তুমি গিয়ে থানাতে জমা আমি করবে। সব থানা পুলিশ কেস না খুব অপছন্দ করি। করলে তো হবে না, শোনো সবারই দায়িত্ব তো সোশ্যাল মিডিয়ায় আমি নিয়ে বসে নেই, কালকে তুমি আরেকজনকে দিয়ে ঠিক আমাকে আছে, আমি আপনাকে বলবো আপনি